কোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সামনে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নেই, দেখো জম আছে পিছে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে বাড়িতে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, মায়ের ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে আপনাদের মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর 24 পরগনা, কুচবিহার, উত্তর দিনাজপুর, আসাম, ত্রিপুরা, যত জায়গায় কীর্তন হয়, দেখবেন যেখানে যত কীর্তনের প্রভাব বেশি, যে জায়গাতে, যে জেলায়, সেই জেলাতে কিন্তু অন্যায়ের প্রভাবও তত বেশি। যেখানের মানুষ যত হরিনাম শোনে, যত কৃষ্ণ বলে কেঁদে লুটিয়ে পড়ে, সেখানের মানুষে মারামারি করে সবচাইতে বেশি। তাহলে যে আমরা এত হরিনাম শুনি, যারা আমরা এত হরিনাম গাই, আমরা রাধে বলে, কৃষ্ণ বলে, গৌর বলে কেঁদে আকুল হয়ে যাই। গতকালকে আপনারা কীর্তন শুনেছেন, গৌরাঙ্গ লীলা হয়েছে, আজকে কীর্তন শুনছেন, এরপর রাস হবে, আগামী দিন সকালে বোধহয় কুঞ্জ বিলাস বা কুঞ্জ বর্ণন আছে কিনা আমার জানা নেই, হয়তো বা হবে। তাহলে এত কীর্তন যদি মানুষে শোনে, তাহলে মানুষের জীবনে এত কষ্ট কেন, মানুষ এত দুঃখ কেন পাবে?